আচ্ছা, আপনার বাসা কোথায়? চিনি না, জানি না, আপনাকে কেন বলবো? আর আপনি এই মোবাইলে কল দিবেন না, এটা আমার আম্মুর মোবাইল। একদিন আমার আম্মুর মোবাইলে একটা ছেলে রং নাম্বারে অ্যাড হয়। তো সে শুধু বারে বারে ইমোজি দিত, কল দিত। একদিন অনেকগুলো কল দেওয়ার পর আমি তার কল ধরি। তারপর আমি কল ধরে বলি, কে আপনি? কি সমস্যা আপনার? বারবার কেন কল দিচ্ছেন? আমি মানুষ। মানুষ তো সবাই, আমি তো আর আপনাকে গরু ছাগল বলি নাই। আচ্ছা, আপনার বাসা কোথায়? চিনি না, জানি না, আপনাকে কেন বলবো? আর আপনি এই মোবাইলে কল দিবেন না, এটা আমার আম্মুর মোবাইল। ওকে, দিব না। কিছুদিন পর আম্মু মোবাইল থেকে আমার মোবাইলে অ্যাড হয়। তারপর আমি ওকে বলি, আপনি আবারও অ্যাড দিচ্ছেন আমাকে? আমি কেন আপনাকে অ্যাড দিব? অ্যাড ছিল আগে থেকেই। আপনার কি কিছু বলার আছে? কিছু বলার থাকলে বলেন। হ্যাঁ, বলবো তো। আপনার বাসা কোথায়? কুমিল্লা। আপনার? আমারও তো কুমিল্লায় বাসা। কুমিল্লা কোন জায়গায়? নবাবপুর। আমিও তো নবাবপুরে থাকি। ও, ভালো। আচ্ছা, আপনার নামটা জানতে পারি? আমার নাম মেহেজাবিন। আপনার নাম কি? আমার নাম সিয়াম। ও আচ্ছা, বাই। ওকে। এই কিছুদিন পর আমি আমার আম্মুকে সব বলি যে, আম্মু, এই ছেলের বাড়ি আমরা এলাকা থেকে একটু দূরে। তারপর সে আম্মু মোবাইলে কল দিল, ওর সাথে আম্মুর পরিচয় হলো। এইভাবে ও আমার আম্মুকে 4-5 দিন পর পর কল দিত। আম্মু তেমন ওর কল ধরতো না। এইভাবে কয়েকদিন কেটে যায়। কিছুদিন পর ও আমাকে মেসেজ দিল, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। ও, ভালো। আচ্ছা, আপনি কোন ক্লাসে পড়েন? 9-এ পড়ি। ও, ভালো। দুই দিন পর আমি আমার আন্টির বাসায় যাই। ও কল দিছে। তারপর আন্টি জিজ্ঞাসা করে কে কল দিছে। তারপর আমি আন্টির মেয়ের সাথে ওর পরিচয় করাই দিই। ওরা পরিচিত হয়। তারপর আন্টির মেয়েকে কল দেয়। কল দিয়ে বলে, আচ্ছা, আপনি কি মেহজাবিনের খালাতো বোন? হ্যাঁ। আপনার নাম কি? সুমাইয়া। আপনার নাম কি? সিয়াম। কোন ক্লাসে পড়েন? 7-এ পড়ি। ও, ভালো।
হ্যাঁ। এইভাবে আন্টির সাথে ওর মেয়ের সাথে প্রতিদিন কথা বলে এখন আমাকে আর তেমন মেসেজ দেয় না। একদিন আন্টির কাছে সিয়াম সুমাইয়ের জন্য বিয়ের প্রস্তাব দেয়, কিন্তু আমাকে ওরা জানায় না। আন্টি সুমাইয়া এই প্রস্তাবে রাজি। তারপর সে আমাকে মেসেজ দেয়, তারপর আমি তেমন গুরুত্ব দিতাম না। আসসালামু আলাইকুম, কেমন আছেন? কি করেন? ওই কি হলো, বিজি নাকি আপনি, নাকি ভুলে গেছেন? না, ভুলবো কেন, একটু পড়তাছি। ও ভালো। তো কি করেন? কিছু করছি না, এমনিতেই বসে আছি। ও ভালো। আপনার বাসার সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো আছে। আপনার বাসার সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো আছে সবাই। ও ভালো। তো আর কিছু বলবেন? বলতে তো চাই অনেক কিছুই, কিন্তু আপনি পড়তেছেন। আচ্ছা, পড়া শেষ হইলে আমাকে মেসেজ দিয়েন। আচ্ছা ঠিক আছে। কিছুক্ষণ পর আমি বললাম, কি করেন? কিছু না, আপনি কি করেন? এই তো পড়া শেষ করলাম। ও আচ্ছা, ভালোই তো। আর আপনি গুড স্টুডেন্ট। আচ্ছা ভালো থাকেন। 12টা বাজে, ঘুমাইতে হবে। পরে কথা হবে। আল্লাহ হাফেজ। আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফেজ। এইভাবে 2 মাস কেটে যায়। ওর সাথে আন্টি সুমাইয়ের এখন ভালো সম্পর্ক। আমাকে তেমন মেসেজ দিত না। একদিন সিয়াম আমাকে বলে, আচ্ছা একটা কথা বলবো। বলেন। শুনি কি কথা বলবেন। কিভাবে মনে পড়লো? এমনিতেই মনে পড়ছে। ও আচ্ছা, তো কি কথা বলবেন শুনি। আপনার একটা পিক দিবেন আমাকে? কেন? আমি কেন আপনাকে আমার পিক দেব? দেন না প্লিজ। না, দিতে পারবো না, সরি। দিবেন কিনা বলেন। বললাম তো না, দিতে পারবো না। আরেকবার বলবো, দিবেন কিনা। বলছি না দিতে পারবো না, সরি। আচ্ছা, আমি যদি আপনার সাথে কোনো ভুল করে থাকি তাহলে আমাকে প্লিজ মাফ করে দিবেন। একটা পিক চাইছিলাম, কারণ আমি ফোন বিক্রি করে দিব, তাই আমি আর ফোন চালাবো না। এই মোবাইলে মেসেজ দিলেও আপনি আর আমাকে পাবেন না। কেন বিক্রি করবেন মোবাইল? এমনিতেই। এইটা কোনো কথা? ওই কই আপনি? কি হলো?
সিয়াম ভাইয়া রিপ্লাই দেন,